হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো পমফ্রেট মাছের ঝাল। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি 7 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি মাছের মধ্যে। তারপর মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে এবার আমি আগে থেকেই একটা বোলের মধ্যে একটা পাতিলেবুর রস করে রেখেছিলাম, তো সেই রসটাকে আমি মাছের মধ্যে ভালো করে ছড়িয়ে একটু মাখিয়ে দিলাম। পাতিলেবুর ফ্লেভারটা আমার খুব পছন্দের, আর এমনিতেও যে কোনো সামুদ্রিক মাছের মধ্যে এই পাতিলেবুর রসটা দিলে তার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু কেটে যায়, আর একটা টকটক ভাবও আসে, খুব সুন্দর খেতে হয়। তো এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমার খুব ফেভারিট, তাই আমি এটা ইউজ করি। এভাবেই মাছটাকে আমি 10 মিনিট রেখে দিলাম। তারপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে 4 টেবিল স্পুন পরিমাণ মতো তেল আমি কড়াইতে দিয়ে দিলাম। আর তেল গরম হলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে সেটাকে নাড়িয়ে আমি একে একে মাছ ফ্রাই করতে দিয়ে দিলাম। এভাবেই একে একে মাছ ফ্রাই করে নিচ্ছি। আর মাছ ফ্রাই হতে হতে এদিকে মিক্সিতে আমি একটা মশলা বানিয়ে নিলাম। মিক্সিতে একটা বড় সাইজের পেঁয়াজ আর টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি। তার সাথে অল্প পরিমাণ আদা আর কয়েক কোয়া রসুন দিয়েছি। 1 টেবিল স্পুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে মাছ ফ্রাই হয়ে যাবার পর কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন স্মেল বেরোতে শুরু করেছে তখন আগে থেকেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে হাফ টেবিল স্পুন পরিমাণ মতো হলুদও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিলাম যতক্ষণ না পেঁয়াজটা একটা ব্রাউন কালারের এলো। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে খুব অল্প পরিমাণ লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে আরও 1 কাপ পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তোমরা এখানে যেরকম ঝোল রাখতে চাও সেই হিসাবেই কিন্তু পরিমাণ মতো জল দেবে। 4টে কাঁচা লঙ্কা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ঝোল যখন ভালো করে ফুটতে শুরু করেছে
তখন একে একে ফ্রাই করা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর কড়াইটা ঢেকে দিলাম, তারপর 5 মিনিট বাদে ঢাকনা খুলে দিলাম। এবার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারো। আমি আর এখানে ধনেপাতা কুচি অ্যাড করছি না। তো পমফ্রেট মাছ পরিবেশনের জন্য একদম রেডি। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।